পৌষের শুরু থেকেই ঠাকুরগাঁওয়ে তীব্র শীত জেঁকে বসেছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু শীতের প্রকোপ অব্যাহত রয়েছে, কিন্তু অন্য দিনের তুলনায় আমরা আজকে যে চিত্র লক্ষ্য করছি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে কুয়াশার যে ঘনত্ব এটি কিছুটা কম আমরা লক্ষ্য করেছি। কুয়াশা কম থাকলে কি হবে, আমরা রাতভর দেখেছি বৃষ্টির মতো শিশির পড়েছে, এ কারণে কিন্তু শীতের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আমরা সকালবেলা দেখি যে রাস্তাঘাট ঘর বাড়ির চালা কিন্তু শিশিরে ভেজা ছিল, দেখে মনে হচ্ছিল যেন রাতভর বৃষ্টি হয়েছে এ জেলায়। আমরা লক্ষ্য করেছি যে উত্তরে যে হিমেল হাওয়া এটি কিন্তু অব্যাহত রয়েছে, এই হিমেল হাওয়ায় কিন্তু শীত অনুভূত হচ্ছে। আমরা যদি গতকালকে চিত্র বলি, গতকালকে কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি ছিল এবং গতকাল সারাদিন ঠাকুরগাঁয়ে সূর্য ওঠেনি। দিনভর আমরা লক্ষ্য করেছি ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো জেলা, সেই সাথে মেঘাচ্ছন্ন ছিল। এ কারণে কিন্তু গতকাল দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার খুব একটা পার্থক্য আমরা লক্ষ্য করিনি। আজকেও আবহাওয়ার যে পরিস্থিতি মনে হচ্ছে, আজকেও সূর্য উঠবে বলে মনে হচ্ছে না, আজকেও হালকা কুয়াশা এবং মেঘাচ্ছন্ন রয়েছে পুরো জেলা। আমরা লক্ষ্য করছি শীতের শুরু থেকেই কিন্তু এ জেলার মানুষ বেশ কষ্ট পাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার শীত একটু বেশি মনে হচ্ছে। হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে শিশু এবং বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার জন্য। সব মিলিয়ে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। নবীন, ধন্যবাদ আপনাকে। নাটোরে সারাদিনে মিলছে না সূর্যের দেখা। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। সকাল থেকেই এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এখনো 9:30 বাজতে যাচ্ছে, কিন্তু শহরও একেবারে ফাঁকা হয়ে আছে। একেবারে অফিস যাত্রীরা ছাড়া তারা কেউ বের হতে চাচ্ছেন না। অনেক যানবাহন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা, কিন্তু এখনো সে ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে। এখানে অফিস যাত্রী থেকে শুরু করে যাদের নিত্য প্রয়োজন তারা ছাড়া কেউ কিন্তু বের হচ্ছে না। গত রাত্রিতে কিছুটা তাপমাত্রার উন্নতি হলেও, মেঘলা আকাশের কারণে উন্নতি হলেও, সকাল থেকে কিন্তু আবার তীব্র শীত পড়েছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কুয়াশা চারিদিকে ঢেকেছে কুয়াশার চাদরে। আর এখান থেকে আরেকটু দূরে শহরের বাইরে গেলে দেখা যাবে রাস্তাঘাটও কিন্তু তেমন একটা কিছু দেখা যাচ্ছে না, একেবারে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। আর এই যে শীতের যে তীব্রতা, এর কারণে কিন্তু শিশু এবং বৃদ্ধদের কষ্ট বেড়েছে এবং গরিব মানুষের কষ্টটি বেড়েছে, খেটে খাওয়া মানুষদের কষ্ট বেড়েছে। তারা কিন্তু এই বের হতে পারছে না বলে তাদের আয় রোজগারও কিন্তু কিছুটা কমে গেছে। তারা জানিয়েছেন আমাদের সকালেই, তারা বলছেন যে মাঠে তারা কাজ করতে যেতে পারছেন না। তাদের তো নিজেদের জমি পরিত্যক্ত পড়ে থাকবে যদি এইভাবে কুয়াশা এবং ঠান্ডা হিমেল হাওয়া বইতে থাকে। উত্তরের বাতাস কিন্তু মানুষকে কাঁপিয়ে তুলছে এবং অস্থির করে দিচ্ছে। তারা যেমন বের হতে পারছেন না মাঠে কাজের জন্য, আবার চালকরা কিন্তু বলছেন যে তাদের যাত্রীর সংখ্যা কিন্তু গাড়িতে কম পাওয়া যাচ্ছে, যে কারণে বিলম্বে চালাতে গিয়ে তারা যাত্রীদের আক্রোশের শিকার হচ্ছেন। এছাড়াও আমরা শহরে যে অটো রিক্সাগুলো দেখছি, সেখানেও কিন্তু যাত্রীর সংখ্যা কম। এ ছিল শীতের সর্বশেষ খবর নাটোর থেকে। পরিতোষ, ধন্যবাদ আপনাকে।